এটা গেল হচ্ছে আমার জাস্ট মডিফাই এডিটের কাজ। কারণ আপনাদের আরেকটা প্লাগইন দেওয়া হয়েছে যেটা হচ্ছে নাম সিনি। এটা কি করে, তারপর নর্মালি আগে প্রবলেমগুলো দেখেন। আমার যদি আগে কোনো অবজেক্টের গিজমো চেঞ্জ করতে হতো, মানে কি করতাম, মডিফায়ারে আসতাম, পিভটে আসতাম, এফোর্ট পিভট অনলি, সেন্টার টু অবজেক্ট দিয়ে হয়তো সেন্টার করতে পারতাম, বা ম্যানুয়ালি হচ্ছে আমাদের মুভ করতে হতো, বা কিছু অপশন আছে যেটা হচ্ছে একটু অটো করা যায়। কিন্তু আপনাদের সিনি টুল দেওয়া হয়েছে, এটা হচ্ছে অনেকগুলা টুলসের একটা কালেকশন। তারপর আমি প্রথমটা অন করলাম, সিনি স্প্রিং বোর্ড। তাহলে এমন একটা অনেকগুলা টুলসের কালেকশন চলে আসছে। সাপোজ প্রথমটাই দেখাই, এটা হচ্ছে একটা অবজেক্টের বিভিন্ন অবস্থা আমাকে নির্দেশ করতেছে। আমি এই জায়গায় রাখি, সাপোজ F3। ওকে, সাপোজ আমি যদি এখানে ক্লিক করি, আমার গিজমো এখন কই চলে আসছে, অটোমেটিক উপরে। এই কর্নারে ক্লিক করলাম এখানে, এবং আমার প্রতি ক্লিকে ক্লিকেই কিন্তু গিজমোটা অটোমেটিক প্লেসমেন্টটা চেঞ্জ করে নিচ্ছে, যেটা কিন্তু আমার নর্মালি যদি করতে যেতাম আমার কিন্তু অনেক হ্যাম্পার, বা নিচে চাইলে নিচে। মানে আপনারা অনেকগুলো অ্যানিমেশন কোর্স করছেন এবং জানেন যে অ্যানিমেশন কোর্সে বা অ্যানিমেশন প্রিন্সিপালে গিজমো বা সেন্টার পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, এটা মাথায় রাখেন। এই জন্য কিন্তু আপনাদের এই যে এফেক্ট কিবোর্ড যেটা আছে সেটা দেওয়া হয়েছে, বা চাইলে এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। জাস্ট এই বাটনটা ক্লিক করলে ম্যানুয়ালি চেঞ্জ, আর না চাইলে যে অটো সেন্টার যা বলেন অটোমেটিক কাজ হবে। ওকে, তারপরে চাইলে এখান থেকে হচ্ছে আপনি কোন ডিসপ্লে মোড আছেন, যারা সেকেন্ডারি মনিটরে কাজ করেন তাদের জন্য সুবিধা। তারপরে যে আমি এক ক্লিকে আমি কোন ধরনের মোডে আছি সেটা, ভিউপোর্ট যেটা আসলে যে ক্লে, ডিফল্ট শেডিং, বাউন্ডিং বক্স, এটা আমি এক ক্লিকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারতেছি, বা রিসেট করলে রিসেট। ওকে, তারপরে যদি আপনারা কোনো অবজেক্ট কপি করতে চান, এটা ম্যাক্স টু ম্যাক্স ফাইল হইতে পারে বা ম্যাক্সের ভিতরেও হইতে পারে। সাপোজ দুইটা ম্যাক্স ফাইল খোলা আছে এট এ টাইম, তাহলে আপনি যদি কপি প্রেস করেন তাহলে সে কি করবে, এই অ্যাসেটটা কপি করে রাখবে, আপনি অন্য কোনো ম্যাক্স ফাইলে সরাসরি সেটা পেস্ট করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এখানে আর কি আছে, স্কেল, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপর হচ্ছে আপনি যখন আমরা রিয়েল টাইম অবজেক্ট নিয়ে কাজ করতে যাই, একটা এনভায়রনমেন্ট বানাবেন, স্কেল কিন্তু ম্যাটার করে। আপনি টেবিল বানাইছেন, টেবিল দেখা গেল আপনি দিচ্ছেন 7 ফুট উঁচা, তাহলে কিন্তু হইলো না। আপনি নর্মালি রিয়েল লাইফের সাথে মিলাবেন যে আপনি দাঁড়াইলে একটা টেবিল আপনার কতটুকু হয়। তো সাপোজ স্কেলে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এই যে একটা হিউম্যান শেপ কিন্তু কি হয়েছে, অটো অ্যাপিয়ার হয়েছে। তখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আসলে এর উপরে দিলে বা হিউম্যান শেপটা বা আমার অবজেক্ট কতটুকু জায়গা সে নিতে পারে। ওকে, তারপরে আর কি আছে, এটা ডিলিট করে দিই। বক্স, ওর দরকার নাই, দরকার নাই, এডিটর, ওপেন, ক্লিয়ার, প্রপস। নিচে আসি, অবজেক্ট টুলস, এটা হচ্ছে কালার চেঞ্জের জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে মেজার অবজেক্ট। আপনি যদি মেজার অবজেক্টে ক্লিক করেন তাহলে আপনার এই অবজেক্টটা কোন এক্সিসে কতটুকু আছে দেখেন, অটোমেটিক কি হচ্ছে, আপনাকে হাইট, উইডথ, লেন্থ কিন্তু আপনাকে বলে দিচ্ছে এটা। তারপরে কি আছে, ব্যাক কিস, কি কখন ইউজ করেন বলেন তো, অ্যানিমেশনে। আপনি যদি কোনো অ্যানিমেশন এখন নর্মালি একটা মুভমেন্ট করছেন বা হচ্ছে একটা অ্যানিমেশন করলেন ম্যাক্সে, কিন্তু আপনারা অনেক সময় দেখবেন FBX বা ম্যাক্সিমো টাইপের যখন আপনারা অ্যাসেট নামাইছেন, ওইখানে অ্যানিমেশন বেক অবস্থা থাকে না, বা ফাইলের ভিতরে থাকে, ওইটাকে হচ্ছে যদি বেক করতে চান, হ্যাঁ এটা হচ্ছে যে বেক কিস। কোনো অবজেক্ট সোজা করতে চাইলে রিসেট পিভট এখানে আছে, আরো কিছু মনে এখানে ছিল, এই গেল একটা। সবগুলো একটু ঘাটবেন। সিনের আরো আছে, সিন চেকিং টুলস, দেখুন কাজ করবে। আচ্ছা, এখন এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি স্ক্যান দিলাম। স্ক্যান দিলে আমাদের মডেলে অনেক সময় এমন কিছু থাকে, তারপর আপনি কোনো সময় একটা লাইন নিছিলেন, এই লাইনটা কখনো ইউজ করেন নাই, বা অনেক সময় একটা মডেলে হচ্ছে ডাবল ফেস থাকতে পারে। ডাবল ফেস বলতে কি,
অনেক সময় একটার ভিতরে পলি উল্টায় যায় না, ফেস কখনো ফেস প্রসেসিং যায় না, পলি উল্টায় যায়, তখন ওইখানে কিন্তু দেখেন আপনার ফেস কাউন্ট কত আছে, তারপর হচ্ছে আপনার আনইউজড হেল্পার কত আছে, এটা দিয়ে স্ক্যান দিলে আপনার কিন্তু এই প্রবলেমগুলো সে অটোমেটিক আইডেন্টিফাই করতেছে। এই একটা, এটা আমি তো ইউজ করি না। তারপরে আছে স্প্লাইন অ্যান্ড শেপ টু, এখানে হচ্ছে আপনার স্প্লাইন মডিফায়ার যত কিছু আছে, আপনি হচ্ছে অ্যাটাচ স্প্লাইন বা হচ্ছে ডিটাচ বা হচ্ছে কেবল বানানো, সব হচ্ছে এখানে পাবেন। অ্যান্ড ম্যাশ অ্যান্ড পলি টুলস, এটাও গুরুত্বপূর্ণ, যেহেতু আপনারা পলি মোল্ডিং করেন, এখানেও খেয়াল করেন যে ম্যাটেরিয়াল আইডি আছে, বা হচ্ছে আপনি যদি কোনো একটা অবজেক্টে টেম্পোরারি কোনো কিছু অ্যাপ্লাই করতে চান, টেক্সচার বা কিছু, সেটা এখান থেকে দিতে পারতেছেন। এই যে ইউবি চেকের জন্য ক্লিক করলেই সে অটোমেটিক বিভিন্ন ইউবি, যেহেতু ইউবি করা নাই এই জন্য আসতেছে না, এটা চেক করতে পারেন। তারপর হচ্ছে এই যে এখানেও আছে ডিটাচ ডাবল ফেসেস রিপেয়ার অবজেক্ট, অটোমেটিক এআই দিয়ে কিন্তু ডিটেক্ট ডাবল ফেস, ডিলেট ডাবল ফেস, ডিলেট আইসোলেটেড ভার্টেক্স, রিবিল্ড নিউ মেশ। তারপর এখানে আছে অ্যাটাচ অবজেক্ট, তারপর হচ্ছে আপনি দুইটা অবজেক্ট জোড়া লাগাবেন, নর্মালি হচ্ছে আমাদের মডিফায়ার থেকে করতে হয়, কিন্তু এখানে ক্লিক করলে অ্যাটাচ অবজেক্ট দিলে দুইটা অবজেক্ট হচ্ছে আপনার অটোমেটিক অ্যাটাচ হয়ে যাবে। আপনি যদি চান যে ম্যাটেরিয়াল অনুযায়ী হবে, এটা কখন কাজে লাগে বলেন তো? অ্যাটাচ বাই ম্যাটেরিয়াল, দেখি মনে আছে নাকি? টেক্সচার নিয়ে করছিলেন, তখন আপনারা করছিলেন কুইক অ্যাটাচ দিয়ে, দেখাইছিলাম কুইক অ্যাটাচ প্লাগইনটা, দেখাই নাই? অ্যাটাচ করার জন্য আমার তো মনে হয় দেখাইছি, একটা ছোট প্লাগইন ছিল, জাস্ট অ্যাটাচ করে দেয়। আচ্ছা, এটা কাজ সাপোজ মনে করেন হচ্ছে আপনি একটা মডেল করতেছেন, যে মডেল হচ্ছে আপনার মেটাল পার্টও আছে, প্লাস্টিক পার্টও আছে, গ্লাস পার্টও আছে। এখন অনেক সময় হয় না যে আপনারা মডেল খুললে সেম টাইপের টেক্সচার সেটগুলো একসাথে আসে, প্লাস্টিক একসাথে, মেটাল একসাথে, এই জন্যই বলছে কি অ্যাটাচ বাই ম্যাটেরিয়াল। আপনি যদি সেম টাইপের অবজেক্টে সাপোজ আপনি বক্স নিলেন, আরেকটা বক্স নেই, সাপোজ এই দুইটা হচ্ছে আপনার সেম টাইপের ম্যাটেরিয়াল, আপনি সেম টাইপের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করলে কি হবে? অ্যাটাচ বাই ম্যাটেরিয়াল। বা আপনি চাইলে এখানে লেয়ার সিস্টেম করেও অ্যাটাচ করতে পারেন। লেয়ার সিস্টেম অ্যাটাচ কি, নর্মাল যদি গ্রুপ করেন আপনারা, গ্রুপ, ওকে, গ্রুপ করলে কি এটাকে লেয়ারে কনভার্ট হচ্ছে, নাকি এটা আসলে একটা ব্যাগে চলে যাচ্ছে? একটা ব্যাগে যাচ্ছে না, লেয়ার বাই লেয়ারও কিন্তু চাইলে অ্যাটাচ এখানে করতে পারতেছেন। আচ্ছা, এটা বাদ দেই। সিনি টুলস আবার হচ্ছে এইটা কাজে লাগবে। এটা হচ্ছে আপনার সাপোজ এখন আমাদের সময় এগুলো ছিল না, আপনারা যে ভিড়ে কি বলে ইউজ করতেছেন এগুলা কসমোস ব্রাউজার, আমাদের সময় হচ্ছে আমরা কি করতাম, ওই বিভিন্ন সময় এইচডিআর নামাইতাম, নামাই স্টোর করতাম। মানে আপনারাও দেখবেন যখন এইচডিআর রাখেন, এইচডিআর গুলো কিন্তু নর্মালি খালি চোখে কিন্তু আপনি দেখতে পারতেছেন না। আমি যদি একটা নামাই, যদি ক্রোম থেকে পলি হ্যাভেন নামানো মনে থাকার কথা, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলেন। বলেন। এটা 6 ঘন্টা মনে হয়, সপ্তাহে 6 দিনই নর্মালি দেয়, 6 দিন বা 5 দিন এমনই। এটা আর এ মনে হয়, টিএ না এখন। এটা কি রিসার্চ ডিভিশনালটা না এটা? হ্যাঁ, এটা মনে হয় 6 দিন মনে হয়, মোস্ট প্রবলি 6 দিন 6 ঘন্টা মনে হয়, 36 ঘন্টা মনে হয় এমনই, বা 30 ঘন্টা হইতে পারে যদি একদিন 5 দিন হয় আর কি। কিন্তু কিন্তু ডেলি 6 ঘন্টা শিওর এটা, আর যদি 5 ঘন্টা হয় তাহলে 6 দিন।
আজ টিতে যা করছেন ওইগুলোই অ্যাপ্লাই করে দিন, সমস্যা নেই। সুস্থ থাকেন, অ্যাপ্লাই করে ফেলেন। এটা হচ্ছে আপনার মানে সুপারভাইজারের উপরে, যদি সুপারভাইজার কনভিন্স করতে পারে এইচআরে, তাহলে হয়তো ইয়ে দিবে। এটা শিওর না, আমি তো বললাম এটা যদি 6 দিন করেন তাহলে ডেলি 5 ঘন্টা, 5 দিন করলে মনে হয় ডেলি 6 ঘন্টা। এটা এটা এখন কোনটা দেয় এটা শিওর না আর কি, বুঝছেন? কারণ আমার যেমন দিছিল হচ্ছে ইয়া 6 দিন 5 ঘন্টা, আর টনি মানে দিছিল আবার হচ্ছে 5 দিন 6 ঘন্টা। এটা বেরি করে। এটা হ্যাঁ হ্যাঁ, এটা আগের মতোই, হয়তো কিছু ক্লাস নিতে হইতে পারে মাঝে মধ্যে। জি। এটা হেড স্যারের সাথে কথা বলেন, এটাই ভালো হবে আর কি। হেড স্যারের সাথে কথা বললে হেড স্যার তো দেখতেছে। হ্যাঁ, তাহলে একটু কথা বলি। আরে একটা চাইছিল রিসার্চ ডিভিশনে আশিক স্যার ওই দিন আমার কাছে, মানে গ্র্যাজুয়েট। হ্যাঁ, আশিক স্যারও বলছিল। ওটা মনে হয় 20 বা 22 এমন মনে হয় স্যালারি। ওইটা এটা বলতে পারতেছি না আমি আসলে, এখন কেমন দিচ্ছে। আপনি আশিক স্যারের সাথে কথা বলতে পারেন, এটা দেখেন। আর একটাও হইলো ভালো। আমাদের আশিক স্যার এটা হচ্ছে ইয়ার ওই রিসার্চ ডিভিশনের জন্য মনে হয় আর এটা ছিল। ওকে, ঠিক আছে। ওকে, খেয়াল করেন। তাহলে এখানে হচ্ছে আমার প্রথম যে পাথ আছে সেটা দিয়ে দিতে হবে। সেটিংস, অ্যাড পাথ, আমি মনে রাখছিলাম মিউজিকে, ধরাই দিলাম। আসছে। আর তো নাই এখানে কিছু অ্যাড করার দরকার নাই। ওকে তো নাই, ভুলে গেছি ইউজ। নিউ ফোল্ডার, বাল্ক এই যে প্রিভিউ, কই গেল এটা? এখানে আছে এটা? না, আসার কথা তো এটা। নোট, টাইম নেবে একটু, দাঁড়ান। সিনি টুলস, রেন্ডার করতে হয় কোথায় জানি, সেটা ঘাটতে হবে একটু। ট্রাই করে নেন এটা একটু। তারপরে এটা মডেল চেক, এটাও দিতে পারেন যদি মডেলে কোনো প্রবলেম থাকে। সাপোজ টিপট, কনভার্ট টু ইটেবল পলি, ইউজ সিলেক্টেড জিওমেট্রি, তারপর হচ্ছে রান স্ক্রিপ্ট, তারপর হচ্ছে অ্যাটাচ অয়েল যদি থাকে, ডিটাচ ডাবল ফেসেস, সে অটো কাজ করতেছে, এই যে সে কোনো প্রবলেম পায় নাই। ডাইরেক্ট টেক্সট ম্যাপিং, টু সাইডেড ম্যাপিং, স্মুদিং গ্রুপস, কনভার্ট টু টেক্সচার্স, এটা সব কিন্তু যদি মডেলে কোনো প্রবলেম থাকে সে কিন্তু কি করবে, অটোমেটিক আপনাকে এটা সলভ করে দিবে। এটা ট্রাই করেন। এই টুলগুলো হচ্ছে আপনার একটু হেল্প করবে, জাস্ট যে কঠিন কাজগুলো আছে জাস্ট একটা জায়গায়, ঠিক আছে? আর কাস্টম টুল এখান থেকে পাবেন, বা হচ্ছে যে মিনি পিভট যেটা বললাম, এটা চাইলে ছোট্ট একটা প্রিভিউ আপনারা পাবেন। এটা কোনটা? সিনি মিনি পিভট টুল। এটা এক সাইডে রাখা দিতে পারেন কাজের সময়, জাস্ট হেল্পফুল হবে। এই যে এখানেও সেম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরেকটা এখানে আসি, আর সে হচ্ছে আপনারা দেখছিলেন ফরেস্ট প্যাক, মানে নাম শুনছেন এটার? আচ্ছা, তারপর যে একটা অবজেক্ট আছে, আমি আবার একটু নয়েজ মারি। তারপর এই অবজেক্ট হচ্ছে আমি চাচ্ছি র্যান্ডমাইজ, আরে কোনো অবজেক্ট স্ক্যাটার করব। তারপর হচ্ছে এই বক্সটা, বা হচ্ছে এই সিলিন্ডারটা, এটা কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আপনারা যখন ভিড়ে চালাইছেন ম্যাক্স মায়া দুইটাতে হচ্ছে ডিফল্ট ভাবে ছিল, এটা হচ্ছে এই জায়গায় আছে, কেওস স্ক্যাটার।
স্কেটার দিলে হচ্ছে আপনার সামনে প্রথম এমন একটা উইন্ডো আসবে, মডিফাই গেলে বা স্কেটারে দিলে প্রথম হচ্ছে আপনার একটা স্কেটার ড্র করা লাগবে, মানে প্লাগইনটা এটা টাইনা এই যে জাস্ট লেখাটা, মানে আপনি ইয়াটা অন করলেন এই যে, তাহলে দেখেন কি হলো, এটা অন করার সাথে সাথে স্কেটারটা আসলো, আগে কিন্তু ছিল না। নর্মালি কাজ করবে না, একবার জাস্ট ওর প্যারামিটারটা অন করে দিবেন। এটা কিন্তু সিমুলেশনের মূল সত্য, যে কোনো অটোমেশন সিমুলেশনের জন্য ওর চাইল্ড অবজেক্ট নিয়ে আসতে হবে। এবার হচ্ছে আপনি মডিফায়ারে আসেন, এখন দেখেন মডিফায়ার আছে, প্রথমটা কি আছে, অবজেক্ট ডিস্ট্রিবিউট অন টার্গেট অবজেক্ট, কোন অবজেক্টে রাখবেন। তাহলে আমি প্লাসে ক্লিক করলাম, আমার হচ্ছে প্লেনে আমি রাখতে চাই, সিলেক্ট হইলো, অবজেক্ট বাদ, তারপর হচ্ছে আমি কোন মডেলগুলো রাখবো, প্লাস আমি ধরলাম হচ্ছে এটা, এবং দেখেন এটা ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই মডেলটা, আমি একটা দিয়ে আপাতত বুঝাই, পুরো জায়গাটা কি করে ফেলছে, ফিল আপ করে ফেলছে। যদি মাইনাস করে দিই আবার, এটা যেটা মাইনাস করলে চলে গেছে, প্লাস এটা ধরলাম হয়ে গেল, এটা স্ক্যাটার প্লাস সারফেস অটো নিল। এখন এটাকে হচ্ছে আমার একটা মডিফাই করতে হবে, গেলাম পরের ট্যাবে স্ক্যাটারিং, এখানে গেছে এই অবস্থা কেন, এটা অবজেক্ট অফ সারফেস স্ক্যাটারিং আসি, প্রথম হচ্ছে প্যাটার্ন, এখন আছে নর্মাল প্যাটার্নে, আপনি যদি চান যে হচ্ছে ফ্র্যাকটাল পিছাই, তাহলে এই যে ম্যাপটা আছে এই ম্যাপ অনুযায়ী অবজেক্টটা প্লেসমেন্ট হবে। আবার যদি হচ্ছে আমি সাপোজ গ্রুপ হাই, তাহলে এই যে একটা প্যাচ আকারে হচ্ছে, আবার যদি হচ্ছে আমি এটা দিলে এই ম্যাপ, আপনি চাইলে নিজের অনুযায়ী ম্যাপ বানাইতে পারবেন। গ্রুপ লো দিলাম, নিচে কি আছে, কাউন্ট, কাউন্ট মানে এই যে সিলেক্টেড জায়গাটা, এটার ভিতরে কয়টা বক্স জায়গা হবে। এখন ধরো কি দিছে 1000, এটা অবশ্যই এই পরিমাণ জায়গার জন্য একটু বেশি, তো আমি চাইলে যদি আস্তে আস্তে কমাই দিই 70টা, দেখেন বক্স কিন্তু কি হয়েছে, আলটিমেটলি কমে গেছে। আপনি চাইলে পার স্কোয়ার ফিটেও কত আছে সেটাও কন্ট্রোল করতে পারবেন, এটা আমরা নর্মালি ইউজ করি না। তারপর হচ্ছে ক্লাসটা আপাতত একটু পরে আসতেছি, এটা অফ করলাম। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন, এখন দেখেন সবগুলো বক্স কি আছে, সমান সাইজের না, এটা কিন্তু আসলে রিয়েল লাইফে দেখা যায় না, আপনি যদি ফরেস্টের কথা চিন্তা করেন, তাহলে কি হবে, প্রথমটা হচ্ছে ট্রান্সলেশন, রোটেশন এন্ড হচ্ছে আছে হচ্ছে আপনার স্কেল ফ্যাক্টর। আমি স্কেলে আসি তাহলে বুঝবেন, এখানে কি আছে 100 থেকে 100, মানে কি সেম সাইজ না। আমি যদি বলে দিই এটা হচ্ছে 40 থেকে 100 এর ভিতরে রেঞ্জ হবে, তাহলে দেখেন কি হলো, কিছু বড় কিছু ছোট। আবার যদি আপনি এখন আসেন রোটেশনে, এখন এখানে র্যান্ডম রোটেশন আছে, আপনি চাইলে রোটেশনের ভেরিয়েশন আনতে পারেন, এক্স এক্সিসে রোটেশন কেমন হবে, ওয়াই এক্সিসে কেমন হবে, জেড এ কেমন হবে, টোটাল র্যান্ডমাইজ। এবং সাইজ, সাইজটা চাইলে হচ্ছে আপনি কতটুকু অ্যাক্সিস সরবে সেটাও এখান থেকে হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তারপরে কি আছে, এরিয়াজ, আপনি যদি কোনো স্প্যান এরিয়া চান, অলরেডি টিউটোরিয়াল দেওয়া হয়েছে, সেখানে ইয়ে করতে পারতেছেন। এবং আমি এটা বাদ দিই, নতুন করে শুরু করি, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা করবো এটা। সাপোজ আরেকটা হচ্ছে কি বলে এটাকে, স্ট্যান্ডার্ড প্যারামিটার, একটা বড় একটা প্লেন নেই, একটু কালারটাকে চেঞ্জ করে নেই, একটু নয়েজ বাড়াই, এবার কাজ করব। ওকে, তারপর এই অবজেক্ট আছে, এবং ভিড়ে থেকে আমি হচ্ছে একটা ট্রি নিয়ে নেই, থ্রি মডেল আসছে,
আচ্ছা, আনলাম। আরেকটা জিনিস দেখেন, নর্মালি আমরা যখন কোনো ভিড়ে থেকে কোনো অবজেক্ট আনি, এটা স্যার কি হিসাবে আসে? প্রক্সি হিসাবে। মডিফায়ারও দেখলে কি বলতেছে? ভিড়ে প্রক্সি। এখন এইটা যদি আপনারা রিয়েল হিসেবে আনতে চান, দেখবেন যে মডিফায়ারের নিচে একটা অপশন আছে, ইম্পোর্ট অ্যাজ মেশ। এখানে ক্লিক করি, এই যে তাহলে দেখেন ওই যে প্রক্সিটা আপনি দিছিলেন সেটা কি চলে আসছে, অরিজিনাল ম্যাশটা কিন্তু আপনার কাছে চলে আসছে। এখন যে কোনো এনভায়রনমেন্ট সাজানোর আগে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার স্কেল ঠিক আছে নাকি। যেটা বলতেছিলাম, মানুষের সাইজে একটু স্কেলটা চেক করবেন, যে গাছের সাইজ হলে কত দিবেন। এখানে মানুষ দাঁড়া করাইলাম একটা, কিছু র্যান্ডম মানুষের জন্য আমি দাঁড়া করাই দিয়ে যাবে। এবার আপনি নর্মালি চিন্তা করেন যে আপনার আসলে ম্যাক্স কি হ্যাঁ খাইলো, কোনো সমস্যা নেই। প্রক্সি থেকে কনভার্ট করে নেবে, দেখা যাচ্ছে না একটু স্যার, ভিড়ে আলোচনায় আসবো ডিটেইলে। প্লেন ওকে, আবার যাই। কালেকশন 3D মডেল অনলাইন না ডাউনলোডেড। আচ্ছা, প্রক্সি হিসেবে রাখি আপাতত, বা চাইলে ম্যাশ হিসেবে আনতে পারেন। ইনপুট অ্যাজ ম্যাশ, এই গাছ আমি ওকে একটু আগে রিসাইজ করে নিই, সাপোজ এইটা। ওকে, আচ্ছা তো দেখেন একটা জিনিস মাথায় রাখেন, এটা সব অ্যানিমেশনে আপনারা কিন্তু বেসিক করতেছিলেন। সাপোজ হচ্ছে আপনি যখন একটা কোন অবজেক্ট নিয়ে আসছেন, অবজেক্টের হয়তো মেইন সাইজ ছিল কোনটা, এটা। কারণ আপনি এটাকে রিসাইজ করার জন্য বা ম্যাচ করার জন্য ছোট বা বড় করতে পারেন, করেন তো নরমালি। এখন দেখেন যখন হচ্ছে আমরা কোনো একটা অবজেক্ট সিমুলেট করি, সাপোজ এই যে অটোমেটিক যে বসবে, এটা মানে কি একটা সিমুলেশন। সিমুলেশনের সময় কিন্তু সেই অবজেক্টের মেইন স্টেট, আপনি যেই স্টেটটাকে ইনপুট করছিলেন সেইটা কিন্তু ধরে রাখার টেন্ডেন্সি আছে। ঠিক আছে, সাপোজ আপনি ও সাইজ ছিল 100 বা 1, তো সাইজ যখন সিমুলেট করবেন সে কিন্তু 1ই ধরে রাখবে। তার মানে কি, আপনি সাইজ ছিল এমন, আপনি ছোট করছেন কিন্তু সে কিন্তু তার অরিজিনাল সাইজটা ধরে রাখছে। ঠিক আছে, এই জন্য যেটা করবেন, একটা অপশন থাকে, এটা হচ্ছে কই জানি, রিসেট এক্স ফ্রম, এই যে সেটিংস থেকে এক্স ফ্রমটা রিসেট করে নেবেন। ঠিক আছে, অবজেক্ট সিলেক্ট আছে, রিসেট এক্স ফ্রম, রিসেট সিলেক্টেড। এখন কিন্তু আপনি যেই সাইজে রাখছেন ওই সাইজ তার ভিতরে সেভ। এটা সব সিমুলেশনে কাজে লাগবে। ওকে, এখন আমি আসি স্ক্যাটার অন করলাম, একটা স্ক্যাটার প্যারামিটার রাখলাম, ওর সেটিংসে মডিফায়ারে আসলাম, প্রথমে অবজেক্ট থেকে প্লেন ধরাইলাম, মডেল থেকে হচ্ছে আমার গাছ ধরাইলাম, বেশি চলে আসছে, আমার যাব হচ্ছে স্ক্যাটারিং এ। ওকে, সারফেস স্ক্যাটারিং আমি হয়তো দিলাম, কি বলে এটাকে, প্যাটার্ন হয়ে দিলাম হচ্ছে গ্রুপ হাই। ওকে, কাউন্ট একটু কমাই দিই। এখন খেয়াল করেন স্যার, এখন বলতে পারেন স্যার এখানে তো গাছ ছিল, গাছে বলতে স্যার কি দেখাচ্ছে। আচ্ছা, এখন চিন্তা করেন স্যার এই গাছটা কত পলি আছে, একদম হাই পলি না মোটামুটি?
এখন এই গাছ যদি আপনি 1000 দেন তাহলে ম্যাক্সের অবস্থা কি হইতে পারে? চলবে না। এই জন্য কি করতেছে, এই গাছগুলাকে একটা জাস্ট বক্স দিয়ে সে কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। সেভ করে রাখি প্রজেক্টটা আমি, এটা মারা না যায় আবার। এখন যদি আমি রেন্ডার করি ভিডিও থেকে, এটা একটা লাইট নিয়ে নেই, লাইট নিয়ে হচ্ছে কই গেল রেন্ডার বাফার, কই? ওকে, এখানে অ্যাকচুয়ালি স্যার কি আছে, এগুলা এগুলো কিন্তু গাছে আছে, কিন্তু আপনার এখানে কি দেখাচ্ছে, জাস্ট বক্স। এখন এই যে বক্স দেখাচ্ছে, এই জিনিস কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন কিভাবে? স্ক্যাটারিং লিস্টে আসলে সবার নিচে একটা অপশন আছে, ডিসপ্লে অ্যান্ড লিমিটস। এখানে ডিসপ্লেতে কি আছে, ভিউপোর্ট ইনস্ট্যান্সেস বক্স। আপনি চাইলে এটাকে ডট দিয়ে করতে পারেন যে কোথায় কোথায় গাছ আছে। তারপর হচ্ছে ওয়্যার বক্স, বা হচ্ছে আপনি ফুল দিলেও পারেন। এই যে ফুল দিলে কি হইলো, একদম ফুল অবজেক্ট। আপনি চাইলে ম্যাক্স ইনস্ট্যান্স কমাইতে পারেন। তো আমি এখানে বক্সই রাখি বা ফুল রাখি, রাখা হচ্ছে আমি কাউন্টে একটু কমাবো, কাউন্ট বেশি হয়ে গেছে, এই পরিমাণ রাখি, রাখা হচ্ছে আমি রেন্ডার করি এখন আবার আরেকটা। ঠিক আছে, এখন এইটাই শুধু আপনাদের এই অবজেক্টে হবে এমন না, যদি চান যে হচ্ছে কোনো লাইন ধরে গাছ রাখবেন, এটা হওয়ার কথা, দেখি কাজ করে নাকি বা মনে আছে নাকি। আসলে আমার ম্যাক্স আমি এখন চালাই না। হুম, ম্যাক্স লাগবেই আপনাদের, কদিন পরে বুঝবেন। যখন আর্কবিস কোর্সে যাবেন তখনই বুঝবেন যে কেন লাগতেছে। ম্যাক্স, অটোক্যাড এগুলো লাগে তো, আপনার অন্য সফটওয়্যারগুলো ম্যাক্স স্টাইল না। হুম, এটা ম্যাক্স কোনটা বেশি কম না। আপনি যদি এখন যেটা বললাম, যদি আপনি রক স্টার ধরেন, জিটিএ যেটা, ওটা কিন্তু এখন ম্যাক্স বেস। এবং বাংলাদেশে যত আর্কবিস টাইপের কাজ আছে স্টুডিওর, বা হচ্ছে অনেকেই দেখবেন যে হচ্ছে সেট বানায়, ইভেন্টের সেট, আপনি খবর নেন সব ম্যাক্স। এই যে আপনাদের সানি ভাই যে বলেন, চিনছেন তো? সানি তো আজীবন ব্লেন্ডারে কাজ করছে, এখন কিন্তু ম্যাক্স শিখতে হচ্ছে, এটা ওই নিজে বলছে। ঠিক আছে, তো সফটওয়্যার সবে আমরা দেখাই দিব। আপনারা প্রজেক্টের সময় যেটা করেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু কোর্সের অংশ হিসাবে যেহেতু অ্যানিমেশন 2 আপনারা ম্যাক্সে দেখবেন, তাহলে আপনাদের অ্যানিমেশন, সরি, ফিজিক্স বেস যেটা আছে সেটা হচ্ছে একটু ম্যাক্সে দেখা ভালো। ঠিক আছে, আচ্ছা, ম্যাক্সে আমার হ্যান্ড খাইছে আবার। আসেন, প্লেনে হয় না। এই যে দেখেন, এতক্ষণ ছিল আমার বক্স, এখন হচ্ছে আমি এটাকে করে দিলাম হচ্ছে স্প্লাইন। স্প্লাইন করে হচ্ছে আমি চাইলে এখন কি বলে, এটা স্পেসিং কত হবে, কত স্পেসিং আপনি গাছ রাখবেন, এই যে সাপোজ স্পেসিং দিলাম। অফসেট মানে সরে যাওয়া র্যান্ডমাইজের জন্য। তারপর হচ্ছে ফলো স্পাইন, তো আপনারা জানেনই কি, যে অ্যাঙ্গেলের দিকে ফেস করে রাখা। তারপর হচ্ছে এখন আসি আবার র্যান্ডার দিয়ে একটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কখন কাজে লাগবে, গাড়ি চালাইতেছেন, রাস্তার দুই পাশে মরুভূমি দিচ্ছেন, একটা স্প্লাইন দিয়া বা হচ্ছে একটা অবজেক্ট থেকে লাইন এক্সট্রুড করে এখানে বসাই দেন, তাহলে কি হবে, অটোমেটিক কিন্তু এই কাজটা নিয়ে নেবে। ঠিক আছে, কোনটা? আচ্ছা, দেখি, এডিট পলি করে নে আগে।
ক্লিক করলাম, ডিটাচ কই, এই যে ডিটাচ, ডিটাচেস অবজেক্ট, এই যে চলে আসছে। দেখেন এখানে অবজেক্ট কয়টা আছে, আগে 3টা, তাই তো। ক্লিক করলাম, আপনি যখন স্প্লাইন টুলে আসেন, ডিটাচ করেন, আমি এটাকে রেন্ডার দিয়ে রাখছি, আপনি অফ করে দিলে চলে যাবে এটা, ঠিক আছে। বা স্প্লাইন টুলে আসেন, মডিফায়ার লিস্ট, হয়ে গেল এটা, আর এমএক্স, ওকে। আরেকটা অপশন কি ছিল, না এখানে দরকার নেই আমার। আরেকটা অপশন ছিল আমার, হচ্ছে এইখানে মেজর অবজেক্ট, ডামি অবজেক্ট, না লাইন টুল, আচ্ছা দেখাইতেছে এটা, কিন্তু এটা এমন আসার কথা ছিল না। আচ্ছা আরেকটা জিনিস আমাদের দেখাই দিচ্ছি, এটা আমি সলভ করব, এটা নোট রাখেন। আরেকটা হচ্ছে, আপনারা যখন কোনো অ্যানিমেশন করতেছেন, মানে আরেকটা বড় জিনিস হচ্ছে পপুলেশন, যেটা মানুষ আনা। তারপর হচ্ছে আপনার একটা শপিং মল বানাইছেন, তো দেখাইতেছেন শুধু আপনি আছেন, ওই দিনই আর কেউ নাই, নর্মালি বুঝেন। একটা এনভায়রনমেন্ট করতেছেন, সিটি অ্যানিমেশন করতেছেন, এখন সিটি অ্যানিমেশন আপনি এমন করছেন যে আপনি একলাই গাড়ি চালাইতেছেন, ওই দুনিয়ায় মানে কি বলে পৃথিবীর শেষ দিন, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে। ওই ক্ষেত্রে ম্যাক্সের কিন্তু একটা ডিফল্ট কিছু টুল আছে, এখানে দেখেন মডেলিং, ফ্রিফর্ম সিলেকশন, অবজেক্ট পেইন্ট, পপুলেট, ক্লিক করেন, ক্লিক করে একটু এই ড্রপ ডাউন ক্লিক করে বড় করেন, তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। ক্রিয়েট ফ্লো, মানুষ হারাডি করতে পারবে, এখানে হচ্ছে বিভিন্ন পজিশনের মানুষ আছে। তারপর হচ্ছে এটা ক্লিক করি, এটা অনেক আগে থেকে 13-14 সালের দিকে ছিল। না এটা ডাইরেক্টই আছে, এখন দেখেন আমি এটা ট্রাই করেন, ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা একটা দিয়ে করি, দিয়ে হচ্ছে দিলাম সিমুলেট, সিমুলেট হচ্ছে, প্রথমবার টাইম নেবে একটু, আমি এই যে এখন লো কোয়ালিটি যদিও, জাস্ট এনপিসি মুভমেন্ট এটা। এখন আপনি যদি চান এটা বাদ দিবেন, ব্যাক করি, একটু ডিলেট, ডিলেট, তারপর হচ্ছে এখন আমি যদি চাই যে একটা এরিয়ার ভিতরে মানুষ দাঁড়ায় থাকবে, এরিয়ার ভিতরে সাপোজ আড্ডা মারতেছে, সিমুলেট, আপনি নাম্বার অফ পিপল বাড়াইতে পারবেন, বা হচ্ছে এটাকে আরো বাড়ানো যায়, এক্সপ্যান্ড এরিয়া, এটা কই জানি গেল, হ্যাঁ এখানে সরি, এই যে ডেনসিটি বাড়াই দিলাম, সিঙ্গুলার গ্রুপ, কয়জনের গ্রুপ হবে, বেটা কয়জন, বেটা বেশি থাকবে না বেটি বেশি থাকবে, এটা করতে পারতেছেন। ওরিয়েন্টেশন কেমনে দাঁড়ায় আছে, এগুলো রাইখা আপনি আবার সিমুলেট দিতে পারেন, তো অবজেক্ট সিলেক্ট হয় না এটা। আচ্ছা দাঁড়ান এটা আবার দিই, আচ্ছা এটা ফ্লো ক্রিয়েট করি, এবার এটা মজা হবে। তো ব্রাশ, একটা ফ্লো মানে হচ্ছে একটা রাস্তা, ক্লিক করলাম এই জায়গায়, রাইট বাটন ক্লিক, এখানে হচ্ছে আপনি কতটুকু রাখবেন, ডেনসিটি বেশি না কম, এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার এক একটা হবে কি এক একটা মানুষ, এই যে আইকনগুলো দেখাচ্ছে। তারপরে মানুষ কি আস্তে হাঁটবে নাকি দৌড়াবে, ইজ রানিং, মেল বেশি না ফিমেল বেশি, এখন ব্যালেন্স আছে যদিও, দিয়ে সিমুলেট করেন, যে মানুষ ক্রিয়েট করতেছে। আপনি যদি কোনো অ্যাঙ্গেলে যান, প্লে করেন, এই যে এটা গেল। এখন এগুলো এখনো লো কোয়ালিটি আছে, আপনি যদি এখন এগুলোকে বেক করে ফেলেন, বা সাপোজ আমার এই খুব ভালো লাগলো কোনো একটা অবজেক্ট, ডব্লিউতে যাচ্ছি, সাপোজ এইটা,
আমি চাইলে ওরা সবার ভালো লাগে না বা ভালো লাগছে, রিজেনারেট আপনি করতে পারতেছেন। রিজেনারেট টাইম লাগবে একটু, এটা এই যে চেঞ্জ হইলো হচ্ছে আপনি কারে চান, এই যে অ্যাপিয়ারেন্স ইউআই আপনি চাইলে কাস্টম মডেল এখানে ইম্পোর্ট করতে পারবেন। যেমন হচ্ছে আমি চাচ্ছি কারে, এই কোটোলা ব্যাটারি চাই, দিয়ে হচ্ছে দিলাম রিজেনারেট, ওর ফেসটা নিয়ে আসছে। আবার আসেন, এখন এটা হাই এর যেহেতু লো পলি, আপনি চাইলে এটাকে কাস্টম টেক্সচার আনতে পারেন বা স্টিক ফিগারও রাখতে পারেন, বা চাইলে এখান থেকে হচ্ছে সুইচ রেজুলেশন এতক্ষণ ছিল লো পলি, এই যে লো থেকে হাইতে আপনি কনভার্ট করতে পারেন। যেহেতু আমরা এগুলো ফেস আসলে রেন্ডার করবো না, এগুলো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, আপনি চাইলে যদি দেখান যে কোনটা আসলে ক্যামেরার কাজ দিয়ে পাস হচ্ছে, তাহলে আপনি হাই পলি করে রাখতে পারেন। এটা টোটালি আপনার ইচ্ছা। এই যে কোনটা, হ্যাঁ যাবে যে কোনো কার্ভের উপর দিয়ে। আপনার এই যে অবজেক্ট আছে খেয়াল করেন, এই যে এখানে প্রতিটা অবজেক্ট হচ্ছে আপনি কার্ভ বা হচ্ছে আপনি এখানে এটা কাজ করে কিনা জানি না, এখন এটা কাজ করার কথা। এক্সট্রা পজিশন অ্যাড হয় না কেন, এটাই তো কার্ভ এডিটর, অ্যাড টু ফ্লো, এই একটা কাজ করতেছে না, এটা ওই দিনও কাজ করেনি। ফ্লো, ফ্লো সেগমেন্ট, ডিফাইন ফ্লো, না এই ফ্লোটা এখন কাজ করে না, এটা ওই দিনও কাজ করে নাই এই ফ্লোটা, কারণ এই নিচেরটা আগে স্লোপ ছিল একটা, এই যে ক্রিয়েট র্যাম্প, এই র্যাম্পটা এখন কাজ করতেছে না। বা আরেকটু আসি, দাঁড়ান, এটা হচ্ছে ডিলেট অল, এটা নতুনের সময় করা যায় নাকি, ক্রিয়েট ফ্লো, না এটা কাজই করে না এখন। আগে র্যাম্প আমরা করাইতাম এটা দিয়ে, শিপ ধরে র্যাম্প। আচ্ছা আরেকটা জিনিস দেখাই দিই, যেহেতু এটা আসছে সিমুলেট, তারপরে সিমুলেট হইলো, এটা মজার বিষয় যেটা হচ্ছে, তারপর হচ্ছে আমার এই ক্যারেক্টারটা কোনো কারণে পছন্দ হইলো, বাড়াইয়া যদি হচ্ছে আমি এটাকে বেক করি, বেক করলে হচ্ছে এই অ্যানিমেশনটা হচ্ছে আমি যে কোনো সফটওয়্যার এখন নিতে পারতেছি। কেন হচ্ছে আমি যদি এগুলো ডিলিটও করে দিই, ফিমেল বা এটার মেইন ইয়ে, দেখেন আমার কিন্তু যে স্কেলেটন যেটা ছিল ওর, ওইটা কিন্তু এখানে ইনটেক্ট অবস্থায় আছে। এইটাই কিন্তু কি আপনার ম্যাক্স, সরি মায়া বলেন বা ইউনিটি বলেন, এই রিগিং কিন্তু আপনি আলটিমেটলি নিয়ে যেতে পারতেছেন। ঠিক আছে, এটা ডিলেট, ডিলেট অল, ওকে, এটা ওকে। আচ্ছা এবার আসি হচ্ছে ভিরেতে। ভিরেতে আপনারা কি র্যান্ডার কোনটা শিখছেন, জিপিইউ না সিপিইউ? আচ্ছা আচ্ছা, যখন দেখেন এখন ভিরেতে নরমালি আমাদের দুইটা মোডই আছে। আমি যদি র্যান্ডার সেটিংসে আসি, একটা হচ্ছে আমার ভিরে সিপিইউ মোড, একটা হচ্ছে জিপিইউ মোড। মানে আপনি খেয়াল রাখেন, নর্মাল সিন হয়তো আপনি এত কোনো পার্থক্য পাবেন না, কিন্তু যখন সিন আপনার কমপ্লেক্স হয়ে যাবে, তখন যদি আপনি মানে মাঝখান দিয়ে মুড চেঞ্জ করেন, আপনি দেখবেন রেজাল্ট কিন্তু ভিন্ন হবে শিওর। জিপিইউ লাইট ক্যালকুলেশন এবং সিপিইউ লাইট ক্যালকুলেশন টোটালি আলাদা, এবং এটা লাইট চেঞ্জ হবে 100% গ্যারান্টি। কারণ দেখেন যখন হচ্ছে আপনি সিপিইউ মোডে আছেন, জাস্ট ভিরে 7 আপডেট 3 বা সামথিং যাই থাকুক, কি আছে কমন, ভিরে, জিআই, সেটিংস, রেন্ডার এলিমেন্ট,
আপনি যখন এটাকে জিপিইউ মোডে নিয়ে যাচ্ছেন তখন দেখেন কমন, ভিরে, পারফরমেন্স, সেটিংস, রেন্ডার এলিমেন্ট কি বাদ গেল? জিআই বাদ গেছে। কারণ কি জিপিইউতে হচ্ছে আপনার সে অটোমেটিকলি কি করতেছে, লাইট ক্যালকুলেট করতেছে, বাউন্স ক্যালকুলেট করতেছে, তো সেখানে কিন্তু জিআই নাই। তো আপনি যদি মনে করেন যে একটা সিন আপনি সিপিইউ দিয়ে রেডি করছেন, ভাল লাগতেছে, এখন ফার্স্ট রেন্ডার দিবেন জিপিইউ দিয়ে, এটা কিন্তু পসিবল না। রেজাল্ট 100% শিওর ভিন্ন হবে। যখন কমপ্লেক্স সিনে রেজাল্ট ভিন্ন হবে গ্যারান্টি, কারণ আপনি যেইভাবে দেখে কাজ করছেন টোটাল জিপিইউ রেন্ডার ভিন্নভাবে কিন্তু কাজ করবে, ঠিক আছে? তো নর্মাল এখানে কিছু সেটিংস আলোচনা করে দিই। আর এখানে আরেকটা সেটিংস একটু আসি, এই যে টাইম সেটিংস, রেন্ডার টাইম সেটিংস নিচে, বা টাইম কনফিগারেশন। এখানে হচ্ছে আপনারা এতদিন মনে এটা দিয়ে করছেন, চেঞ্জ করছিলেন এগুলা। আচ্ছা, এখানে দেখেন কি আছে, এনটিএসসি, ফিল্ম, পাল, অ্যাডজাস্ট কিস। আমরা নর্মালি হচ্ছে এলিভেশন হচ্ছে পাল দিয়ে করব, কারণ হচ্ছে এটাতে টাইম পরবর্তীতে একটু নিজেদের মন মতো কনভার্ট করা যায়। আর লুপ তো শিখছেন তাই না? এটা এই সেটিংসটা আসছেনই নাই না আসছিলেন? আসছেন। আমরা মোটামুটি এটা পাল দিয়ে করব। ওকে, তারপরে কি জানেন ছিল, হ্যাঁ র্যান্ডার সেটিংস, সরি। ভিডিওতে আসেন, ফ্রেম বাফার, আমি একটা ভিডিও এনভায়রনমেন্ট সেটই করি, গেল আচ্ছা আসতেছি, হ্যাঁ আসতেছি, আমি এটা এনভায়রনমেন্ট রেডি করি। তো কাজ তো অনেক সহজ করে দিচ্ছে, ধীরে প্যারাডক্স দিয়ে দিচ্ছে, দেখা যায়। তো টাইম লাগে কেন? আচ্ছা, এটা ফিল আপ করেন একটু। হুম, আমরা একটু দেখি, এটা ছিল, এটা র্যাম আমি লাস্ট ইউজ করছিলাম 22 সালে, তারপর এগুলো ট্রাই করা হয় নাই। না এটা, হ্যাঁ এটা তো একটা বাগ, যে অনেকে কাজ করতেছে না। না এটা সব ভার্সনে যে এমন হবে এটা গ্যারান্টি নাই, আমার পিসিটা এবার চলে, আমার পিসি যেটা আছে। Hey, this is populate flows, right? This is a populate flow. And when you go in edit mode here, you can আচ্ছা add আচ্ছা, সবই তো points using এগুলো the তো add to দেওয়া flow. যায়।
you can add points as much as you need from here, right? And then you can, oops, stop adding point, just editing the এই যে ম্যানুয়ালি করছি এটা, point. Now you can edit এই যে and move ম্যানুয়ালি them করতেছি। around as you like. Of course, you're trying to do a slope. See, এই যে now you have a plane here. You can right on the 2 মিনিটে now দিন, I can 5 মিনিটে দিয়ে দিন, create আপনারা শিখাইলেও দোষ। the slope that I এই যে want আপনার অবজেক্টে দিয়ে and দিছে। have my character walking on this. আপনারা তো কই কাটেন জানি না, কিন্তু কি বলে সব কিছুর কিন্তু ফোরামে গেলে কিন্তু সলিউশন পাওয়া যাবেন, ঠিক আছে? আচ্ছা, এটার কি অবস্থা? আরে লাইট, আচ্ছা এটা নিয়ে আসি এবার। কি অবস্থা কেন? ম্যাক্স বাইচা আছে না মারা গেছে? আচ্ছা রেকর্ড অফ করি একটু।